আপনারা দেখছেন বাঁকুড়া টিভি ব্রেকিং নিউজ। বাঁকুড়া টিভিতে আপনাদের স্বাগতম। আজ বাঁকুড়া টিভির চিফ এডিটর দ্য টাইগার জার্নালিস্ট দাদা উত্তম দে। প্রথমেই শুরু করছি, বাঁকুড়ার জয়পুরে হচ্ছে জবাব চাই নাকি জয়পুর ব্লকবাসী? হ্যাঁ, অবশ্যই জবাব চাইছে। এরপর আসছি পশ্চিম বাংলার একটি গুরুত্বপূর্ণ ব্রেকিং নিউজে। এবার পথে নামলো পশ্চিমবঙ্গ প্রতিবন্ধী সমাজ। কি অবস্থা দেখুন, আমরা কোন রাজ্যে বাস করছি। আমাদের কি ভাগ্য যে যারা এই সমাজে যারা সবচেয়ে একেবারে শেষ অবস্থায় যারা আছেন, অর্থাৎ যারা কানে শুনতে পায় না, যারা চোখে দেখতে পায় না, যারা পায়ে হাঁটতে পারে না, যার একটা হাত নেই, যার দুটো হাত নেই, সেই মানুষগুলোকে পথে নেমে আজকে প্রতিবাদ করতে হচ্ছে। সমস্ত প্রতিবন্ধীর একশর জাস্টিস ফর আরজিকর। হায় হায় এই পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রী, হায় হায় এই পশ্চিম বাংলার স্বাস্থ্যমন্ত্রী, হায় হায় এই পশ্চিম বাংলার পুলিশ মন্ত্রী। কি এই রাজ্যের অবস্থা কোথায়? দেখুন এই মানুষগুলোর দিকে চেয়ে, যারা হাঁটতে পারছে না, ঠেঙ্গা ধরে হাঁটছে, যাদের একটা পা নেই, যাদের একটা হাত নেই, যাদের দুটো হাত নেই, যারা কানে শুনতে পায় না, যারা চোখে দেখতে পায় না, তারাও কিন্তু সেই আরজিকরের যে নির্মম হত্যাকাণ্ড, সে মহিলা চেস্ট ডাক্তারের তার যে বিচার চেয়ে সরব হয়েছেন, কলকাতার রাজপথে তারা নেমেছেন। দেখতে থাকুন সেই খবর বাঁকুড়া টিভির পর্দায়। একমাত্র যে বাঁকুড়া টিভি প্রতিবাদী মানুষের কণ্ঠস্বর, প্রতিবাদী আম জনতার কণ্ঠস্বর, যে বাঁকুড়া টিভির কণ্ঠস্বর হলো এই সমাজের নিপীড়িত, নির্যাতিত, বঞ্চিত মানুষের কণ্ঠস্বর। দেখতে থাকুন সেই খবর বাঁকুড়া টিভির পর্দায়, একমাত্র বাঁকুড়া টিভির পর্দায়। দেখতে থাকুন কিভাবে অবশেষে এই প্রতিবন্ধী সমাজকে নামতে হলো। যারা ডাক দিচ্ছেন সমস্ত প্রতিবন্ধীর একশন জাস্টিস ফর আরজিকর, কলকাতার রাস্তায় সেই প্রতিবন্ধী সমাজের মিছিল, যে মিছিল দেখলে আমাদের চোখে জল আসবে। কিন্তু তাদের মানবিকতা দেখুন, কিভাবে তারা বিচার এই দাবিতে আরজিকরের সেই লেডি ডাক্তারের বিচারের দাবিতে রাস্তায় নেমেছেন। দেখুন সেই খবর।